देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live স্বামী 24/7. বিবেকানন্দের 164তম জন্মদিন এবং 42তম জাতীয় ওয়ার্ডে আমরা যারা বসবাস করি, এটা আমরা সাধারণ শ্রেণীর মানুষ কিভাবে ভালো থাকবো সেই বড় এখানে আজকের এই দিনে মঞ্চে উপস্থিত আছেন আপনাদের এই ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী অসীম সাহা মহোদয়। তাছাড়া উপস্থিত আছেন এখানে বিশিষ্ট যিনি সমাজসেবী, আমাদের অত্যন্ত পরিচিত মুখ অসীম ভট্টাচার্য এবং আমাদের শ্যামল কুমার দেব আরেকজন বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া যার ওয়ার্ডে আছে 39 নম্বর ওয়ার্ডে যে আজকে ত্রিপুরা সিভিল সার্ভিসের যে আজকের এখানে শীত বস্ত্রের যে বিতরণের যে আয়োজন 39 নম্বর ওয়ার্ডের শ্রী অলোক রায় মহোদয়। এখানে বিভিন্ন সময় আমরা বিভিন্ন যে কর্মকাণ্ড আমরা এই 39 নম্বর ওয়ার্ডে প্রায় সংখ্যা করে থাকি। তো আজকে স্বামীজির সবচেয়ে বড় যে কথা আমরা সবসময় জানি, আজকে ওনারকে শ্রদ্ধা জানিয়ে কিন্তু আমাদের প্রোগ্রাম আজকে এখানে শুরু হয়েছে। ওনাকে আমরা যত পড়ি ততই নতুন নতুন জিনিস আমরা কিন্তু জানতে পারি, বুঝতে পারি। প্রতিটা শব্দ, প্রতিটা লাইন আমাদেরকে উদ্বুদ্ধ করে, সামনের দিকে চলার পথে আমাদেরকে ইন্সপায়ার করে। বিশেষ করে যুব সমাজকে যেভাবে উনি ইন্সপায়ার করেন, আজকেও যে ওনার যে কথাগুলো সেটা কিন্তু প্রাসঙ্গিক এবং যে সার্ভিস টু পিপল, সার্ভিস টু ম্যান, সার্ভিস টু গড, এই যে বিষয়টা কিন্তু আজকে এখানে যেভাবে আপনারা ত্রিপুরা সিভিল সার্ভিসেসের পক্ষ থেকে যে শীত বস্ত্রের আয়োজন করেছেন, এটা কিন্তু আমি নিজেও এটা সবসময় করে থাকি, কিন্তু টিসিএস অফিসাররা আমাকে বলেন যে আমাদের একটু কয়েকবার আমাদেরও কিছু করতে দিন। যে কারণে আমি বললাম আমি তো করছি, আপনারা যদি করেন তাহলে সমস্যা নেই। তো ওনারও এর মাধ্যমে মানুষের কাছে কিছু করার যে তাগিদ ওনারা অনুভব করেন সবসময়, আজকের জন্য না। আমরা দেখেছি যে প্রায় 14 থেকে 14 লাখ টাকার মতো ওনারা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে যখন বিভিন্ন বিপর্যয়ের সমস্যা হয় সেখানে ওনারা কিন্তু আমাদের ডোনেট করেছেন এবং এই ত্রাণ মুখ্যমন্ত্রীকে দেওয়া না, আবার মুখ্যমন্ত্রী আবার এই ত্রাণ অন্যদেরকে দেয়। তো সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। তাছাড়াও আমরা দেখেছি ব্লাড ডোনেশন হোক, ব্লাড ডোনেশনের সময় ওনারা এই ধরনের কাজে ফিলান্থ্রপিক ওয়ার্কে ওনারা চলে আসেন এবং অনেক সময় দেখা যায় স্কুল বা গরিব যারা পড়াশোনা করে স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদেরকেও তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অনেকে বাইরে যাওয়ার জন্য পয়সার সমস্যা হচ্ছে, যখন এই খবরটা ওনাদের কাছে গেল তারা আমার কাছে যোগাযোগ করলো যে আমরা ওদেরকে হেল্প করবো। এরকমও কিন্তু অনেক ঘটনা রয়েছে। ওনারা ব্লক লেভেলে, সাব ডিভিশনাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে সব জায়গায় ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন। নিজেদের কাজের ছাড়াও এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক যে ওনারা করছেন সেটা কিন্তু মানুষ দেখছে এবং এটাই হওয়াটাই বাঞ্ছনীয় আমার মনে হয়। নিজের জন্য তো আমরা চিন্তা করবোই, নিজের ফ্যামিলির জন্য আমরা চিন্তা করবো, কিন্তু পরের জন্য, পরের তরে এই যে বিষয়, এটা কিন্তু ওনারা কিন্তু প্রতিবারেই কাজের মাধ্যমে সেটা দেখাচ্ছে। কাজ তো থাকবেই, কাজের পাশাপাশি যখন এই সুযোগটা আসে আর
কোনো জায়গায় ধরুন হঠাৎ করে কোনো একটা মানুষের সমস্যার সময়ে যখন যে মানুষ সামনে এগিয়ে আসে সেই সত্যিকারের মানে বন্ধু এবং প্রকৃত বন্ধু সমাজের বন্ধু। যখনই, কারণ এমনিতে তো সবাই থাকে, সবার সাথে কথা হয়, কিন্তু বিপদের সময় যখন কারোর সামনে আসে বা কোনো প্রয়োজনীয়তা অনুভব করে যখন মানুষ সামনে আসে, সেটা কিন্তু সারা জীবন মানুষ মনে রাখে। 39 নম্বর ওয়ার্ডে আজকে যারাই আজকে এখানে শীতবস্ত্র পাবেন, তারা কিন্তু শুধু 39 নম্বর ওয়ার্ডের যিনি এখানে আমাদের কর্পোরেটর মহোদয় আছেন অলোক বাবু, ওনাকে তো মনে রাখবেন, সবসময় মনে রাখেন। এখানে যারা উপস্থিত আছেন সমাজসেবী, তাদের কিন্তু মনে রাখবেন, কিন্তু পাশাপাশি ত্রিপুরা সিভিল সার্ভিসের এই যে উদ্যোগ, সেটা কিন্তু সারা জীবন এখানে আপনাদের মাধ্যমে, এখানে মিডিয়া বন্ধুরাও আছেন, তাদের মাধ্যমেও এই বার্তা কিন্তু আমাদের ত্রিপুরার প্রতিটা কোনায় কোনায় যাবে। যখন এটা যাবে, এর মাধ্যমে অন্যান্য যেসব সংস্থাগুলো আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হবে যে আমাদেরও কিছু করা উচিত। সরকারের পক্ষে সব জিনিস সম্ভব হয় না, কিন্তু এই ধরনের সংস্থা বা অ্যাসোসিয়েশন যখন বা সমাজের সাথে যারা যুক্ত, তাদের যখন এই কাজগুলো করে, আমাদের সরকারের পক্ষে অনেকটা সুবিধা হয়ে যায়। তো আজকে এরকম একটা সুন্দর দিনে এই ধরনের কাজে আপনারা ব্রতী হয়েছেন। ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনকে, অসীমবাবুকে আমি ধন্যবাদ দেব এবং ওনার ফুল টিমকে আমি ধন্যবাদ দেব যে সবসময় কিন্তু সুযোগ পাওয়া যায় না, আপনি ইচ্ছে করলেও কাউকে হেল্প করতে পারবেন না, কিন্তু এটাও কিন্তু একটা সুযোগ। উপরওয়ালাই আপনাকে প্রকৃতির সাথে মিলিয়ে আপনাদের কিন্তু সেই সুযোগটা দিল কাউকে হেল্প করা। এই হেল্পের জন্য হয়তো আপনি ভাববেন যে আমি এ থেকে আমি কি পাবো, কিন্তু হেল্পের অর্থই না যে পাওয়ার জন্য খালি হেল্প করা না পাওয়ার জন্য চিন্তা করতে পারবেন আর উপরওয়ালা আপনাকে দেবে, এটাই হচ্ছে নিয়ম। এটাই তার মধ্যে যে একটা আত্মতুষ্টির যে বিষয়, এটা একটা সাংঘাতিক একটা সেলফ যে স্যাটিসফ্যাকশন, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন নেই। আমরা ব্লাড ডোনেশনও যখন ব্লাড দিই, তখন কিন্তু একটা কানেকশন হয় আত্মার সাথে, আরেকটা আত্মার যে কানেকশন, এই ধরনের যখন কাজে আমরা ব্রতী হই, তার মধ্যে সেটা পাই। আর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মানুষকে নিয়ে চলবো, মানুষের কেউ আমরা অপর নয়, কারোর ক্ষমতা কম, কারোর ক্ষমতা বেশি, কিন্তু সবাই দিকে যদি হাত বাড়িয়ে দিই, এই যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী জি বলছেন, সেটা কিন্তু কথার কথা নয়, সেটা কিন্তু কাজে আমরা আজকাল সমাজের মধ্যে একটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানুষ আসছে, যখনই কোনো সমস্যা একটা রাস্তার মধ্যে হয়, যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, আমরা যারা বহু শিক্ষিত লোক আছি, আমরা বাইরে দাঁড়িয়ে থাকি দেখি, কিন্তু কিছু না কিছু লোক দেখবেন দৌড়ে গিয়ে ওকে হেল্প করার একটা চেষ্টা করে। এই যে মানবিকতা, কারোর বাড়িতে আগুন লাগলো, তাড়াতাড়ি কিছু লোক আছে দেখবেন গিয়ে সেই আগুনটাকে নেভানোর চেষ্টা করছে। কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, হসপিটালে যাওয়া, এই যে তার যে সংখ্যাটা যত বৃদ্ধি পাবে, তত বেশি কিন্তু মানুষ মানে অনেকটা উপকৃত হবে এবং সমাজের এটাকেই বলে পরিবর্তন। রাজনৈতিকভাবে আমরা চেষ্টা করছি, রাজনৈতিক যে পরিমণ্ডল এতদিন ধরে আমরা দেখেছি চারিদিকে, যে রাজনীতি মানেই সেখানে একটা মানে বাতাবরণে একটা অদ্ভুত ধরনের বাতাবরণ আমরা বিগত কয়েক দশক ধরে আমরা দেখেছি। সেটাকেও মাননীয় প্রধানমন্ত্রীজি পরিবর্তন এনেছে, বিভিন্ন সংস্কার করেছে, রিফর্ম করেছে, আমরাও রিফর্ম করার চেষ্টা করছি। এবং এই যে বলে না মানে ব্রেনকে যেমন তাকে যে রেনোভেট করা, সেই রেনোভেশনে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি কথা আপনি দেখবেন, এক নরেন্দ্র মোদী আরেক নরেন্দ্র, যে যাকে আজকে আমরা শ্রদ্ধা জানালাম, দুজনের মধ্যে কিন্তু অনেকটা মিল আমরা পাই। তো আজকে এখানে যারা উপস্থিত আছেন, যারা আজকে ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.